কলিজা রান্না করতে গেলে আমার মার কথা মনে পড়ে যায়। আমার খুব খারাপ লাগে এই রান্নাটা করতে গেলে। আমার আম্মু ছিল পেসমেকারের রুগী। ওনার গায়ে রক্ত দেওয়া যেত না, উনি চিৎকার করতেন। ডাক্তারির পরামর্শে আমরা রক্ত যাতে হয় সেইগুলোই মাকে খাওয়াতাম। তার মধ্যে বিশেষ ছিল কলিজা। এই কলিজা কখনো স্যুপ করে, কখনো রান্না করে আম্মুকে খাওয়াতাম। আসসালামু আলাইকুম। 20 মিনিট ধরে আমি কলিজাটাকে সিদ্ধ করে নিছি। তেল গরম হলে আমি দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো জল বাটা। মশলার ভিতর দিয়ে দিলাম হলুদ, লবণ। মশলা ভালোভাবে কষানি হয়ে গেল। এবার মশলার ভিতর কলিজাগুলো ঢেলে দিলাম। সবচেয়ে বেশি রক্ত তৈরি হয় গরুর মাংস কলিজা। আমি কিন্তু গরুর মাংস কলিজাই রান্না করতেছি। কলিজা ভালোভাবে কষানোর পর আমি কয়েকটা আলু দিয়ে দিলাম। আলু কলিজা একত্রে কষানোর পর এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। নামানোর আগে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। হয়ে গেল কলিজা আলু দিয়ে দারুণ একটা রান্না। আমার মতো রান্না করে খাবে। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভালো থাকবেন আমার বন্ধুরা, শুভকামনা করছি। ধন্যবাদ।